মানুষ কথায় বলে না যে শখের তোলা 16 আনা। তো সেই 16 আনার গল্প নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটি শুরু করছি। তো শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ ইকরা ফ্রম এমকে কেক হাউস। তো আজকের কেকটি ছিল হচ্ছে 2 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের। আমার একটা রিপিট কাস্টমারের কেক ছিল। কেকটা অবশ্য কাস্টমাইজ করা ছিল। আর ভিডিও শুরুতেই বলেছিলাম যে শখের তোলা 16 আনা। কিসের জন্য বললাম সেটার কারণটাও বলি। আমরা দূর থেকে কত কিছুই ভাবি, তাই না? তো প্রথম দিন যখন শখের বসে বেকিংয়ের ক্লাসে গিয়েছিলাম, মানে বেকিং শিখবো বলে ক্লাসে গিয়েছিলাম, তো ওই দিন গিয়ে একটা ডিম ভাঙতে গিয়ে তখন বুঝে গিয়েছিল যে ধৈর্যের কতটা পরীক্ষা দিতে হয় যে কোনো একটা কাজ শেখার জন্য। তো একটা ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করতে গিয়ে পুরো একটা নাজেহাল অবস্থা পার করতে হয়েছিল। তো বেকিং ক্লাসে গিয়ে সেই ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করতে গিয়ে মনে হয়েছিল যে মানুষ কেন যেন শখ করে। আর শখের বসে যেহেতু কোনো ব্যক্তি বেকিংয়ের কাজ শুরু করতে না আসে, দূর থেকে ভাবতাম যে বেকিংয়ের কাজটা হয়তো অনেক সোজা ব্যাপার, কিন্তু যখন কাজ করা শুরু করলাম তখন মনে হয়েছিল যে এটার থেকে টাফ ব্যাপার আর কোনো কিছুই হতে পারে না। কেকটা বানানোটা অতটা টাফ ব্যাপার মনে হয় না, কিন্তু কেকটা যখন ডেকোরেশনের টাইম আসে তখন মনে হয় যে সারা বিশ্বের ধৈর্যের পরীক্ষা শুধু আমি একাই দিচ্ছি। আর এই বেকিংয়ের কাজটা যারা অতিরিক্ত ধৈর্য ক্ষমতাশীল ব্যক্তি শুধু তাদের দ্বারাই সম্ভব। আমার মতো যারা হোম বেকার আছে তারাই শুধু বলতে পারবে যে কতটা ধৈর্যের পরীক্ষা দিয়ে একটা কেককে একদম পারফেক্টভাবে তৈরি করে তারপর কাস্টমারকে দিতে হয়। কিন্তু তারপরেও একদল লোক এসে বলবে যে কেকের দাম অনেক। আমার কাছে মনে হয় না যে আমরা যারা হোম বেকার আছি তারা মানে শখের বশ ছাড়া আমরা বেকিংয়ের কাজটা শুরু করেছি। শখের বশে আমার মনে হয় সবাই বেকিংয়ের কাজটা শুরু করে, তারপর সেটাকে প্রফেশন হিসেবে বেছে নেয় আর কি। আর আমরা যারা হোম বেকাররা আছি, যারা শখের বশে বেকিংটাকে প্রফেশন হিসাবে নিয়েছি, তারা আমার কাছে মনে হয় না যে কেউ আপনাদেরকে খারাপ জিনিসটা দিচ্ছে। আর এখনকার মানুষ আমার কাছে মনে হয় না যে এমন কোনো মানুষ আছে যারা দেখে শুনে বেকারি থেকে খারাপ জিনিসটা বেছে নেয়। আমার মনে হয় যে বেশিরভাগ মানুষই হোমমেড সব কিছু পছন্দ করে, কারণ ওনারা জানে যে বেকারিতে কীরকম পরিবেশে খাবারটা তৈরি হয় আর বাসায় কিভাবে খাবারটা তৈরি হয়। তো আমরা চেষ্টা করি সব কিছুর গুণগত মান ঠিক রেখেই আপনাদের কাছে খাবারটা পৌঁছে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা সামান্য কিছু পারিশ্রমিক রেখে তারপর আপনাদের কাছে খাবারটা পৌঁছে দেই। তো সেখানে অনেক বেশি দাম, তারপরে এগুলো ছাড়াও আরও অনেক কথার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, সব কিছু কথা গায়ে মাখিয়ে লাভ নেই, কারণ শখের বয়সে যেহেতু কাজটা করছি, সেখানে যত ঝড় তুফানি আসুক না কেন থেমে থাকা যাবে না, কাজটা চালিয়ে যেতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কেকের ব্যাটারটা রেডি। তো এই কেকের ডেকোরেশন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।